আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাভির নিচের লোম পরিষ্কার করার নিয়ম আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাভির নিচের লোম পরিষ্কার করার নিয়ম 1 নম্বর হলো অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি বিনা উজরে 40 দিন পর কাটাকে মকরুহ, তাহরিমি বা গুনাহর কাজ। এ মর্মে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুফ ছুটো রাখা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভির নিচের লোম শেষে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা তা করতে 40 দিনের অধিক দেরি না করি। সহিহ মুসলিম হাদিস 258। 2 নম্বর হলো নাভির নিচের অবাঞ্ছিত লোমের সীমানা হলো পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে 4-5 আঙ্গুল পরিমাণ নিচে যে বাস বা রেখা সৃষ্টি হয়, সেখান থেকে অবাঞ্ছিত লোমের সীমানা শুরু। ওই বাস থেকে 2 উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের 4 পাশের লোম, অন্ডকোষ থেকে মালদর পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মালদরের আশপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো পুরুষের জন্য শেষে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। 4 নম্বর হলো ব্লেড, খুর বা কাশি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করতেও শরীয়তের কোনো বাধা নেই। কেউ যদি কাশি দ্বারা ছোটো করে রাখে তাহলে জায়েজ হবে, তবে উত্তম হবে না। যদি কেউ শেষে না ফেলে অন্য কোনোভাবে পরিষ্কার করে তাহলে তা সুন্নাহ অনুযায়ী হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।